আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আর ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যায় আর অপেক্ষা করো না। তোমার সুস্থতার সময় কোনো পীড়িত অবস্থার জন্য প্রস্তুত নাও, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুত নাও। সহিহুল বুখারী। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, এর অর্থই হলো সে পরকালকে বিশ্বাস করে না। দুনিয়ার জীবনকেই সে জীবন মনে করে, দুনিয়ার জীবনকেই সে শেষ জীবন মনে করবে, অথবা সে পরকালকে বিশ্বাস করলেও পার্থিব লোভ লালসায় পড়ে থাকা পরকালকে ভুলে থাকে, ভোগ বিলাসে মত্ত হয়ে থাকে। এই সমস্ত মানুষের জীবন ধারা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তি গরিবী, অভাব, অনটন দু চোখের সামনে লাগিয়ে রাখবেন, অর্থাৎ এদের মন হবে অতৃপ্ত। কোটিপতি হলেও মানসিকভাবে এরা হবে অভাবগ্রস্ত, ঋণে থাকবে জর্জরিত, পরের সম্পদের উপর লোভ থাকবে সর্বক্ষণ। আর আমরা জানি, লোভ লালসা হলো মানুষকে ধ্বংসকারী মানসিক রোগ। এই রোগ মানুষকে তিলে তিলে নষ্ট করে, মানুষকে করে বিবেকহীন। লোভী লোকের কোনো দিন তৃষ্ণা মেটে না, মন হয় অতৃপ্ত, সে নিজের শান্তি তো পাই না, কাউকে শান্তিতে রাখতেও চাই না। ফলে পরিবারের, সমাজে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। বিশাল সম্পদের মালিক হয়েও অভাব অনটন তার পিছু ছাড়ে না। অর্থ উপার্জনের জন্য সে কোনো পথ অবলম্বন করে। মানুষ ঠকানোকে সে চালাকি মনে করে, অন্যায়কে ন্যায় মনে করে। লোভ হিংসার জন্ম দেয়, যে হিংসা নেকিকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। সর্বোপরি লোভী মানুষ সর্বদাই অপমানিত ও লাঞ্ছিত হয়। তাদের কাজগুলো এলোমেলো ও বিচ্ছিন্ন করে দেবে, অর্থাৎ যারা ইহকালের সুখ নিয়ে বিভোর থাকে, পরকালের জীবন থেকে উদাসীন থাকে, তাদের সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার তাদের কাজগুলোকে এলোমেলো ও ছিন্ন ভিন্ন করে দেয়। চিন্তা ভাবনা ও নিজের কর্মের মধ্যে কোনো ভারসাম্য থাকবে না, কারণ তারা অস্থায়ী জীবনকে স্থায়ী জীবনের উপর গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়া হলো প্রতারণার সামগ্রী। এই প্রতারণায় যারা আক্রান্ত হলো তারা তো দিশাহীন হবেই। তাদের জীবনে একটাই লক্ষ্য, যেভাবেই হোক ভোগ করো। তারা চাওয়া পাওয়া নিয়েই ব্যস্ত থাকে, স্রষ্টার অধিকার ও মানুষের অধিকার সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। ফলে এক বিশৃঙ্খলা অবস্থায় থাকে, মনের মধ্যে বিরাজ করে অস্থিরতা।
দুশ্চিন্তা কোনো সময় পিছু ছাড়ে না। জীবনের চাহিদার কোনো শেষ থাকে না।